আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দিচ্ছেন। শনিবার বাছাই কার্যক্রমের পঞ্চম দিনে বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এছাড়াও একই আসনে জামাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী খাদিমুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। পঞ্চগড় ১ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির ও এনসিপির সার্জিস আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। পঞ্চগড় ২ আসনে বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ও জামায়াতে ইসলামী প্রার্থী শফিউল্লাহ সুফির মনোনয়নপত্র বৈধ হয়েছে। এদিকে ঢাকা মহানগরের ১৩টি আসনে বিভাগীয় কমিশনার এবং বাকি আসনগুলোতে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সকাল থেকে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিজের অবস্থান জানতে আসেন বিভিন্ন আসনের প্রার্থীরা। এ সময় মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা গণমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানান। সবাইকে মিলেই আমরা ঢাকা ৯কে গড়ে তুলব, সেখানে যে বিজয় হবে পরাজিত হবে সেটা ব্যাপার না। আমরা ঢাকা ৬কে বৈষম্যমুক্ত করে আধুনিক ঢাকায় রূপান্তর করার যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নে আবারও জনগণের সহযোগিতা চাচ্ছি। প্রধান উদ্দেশ্য হচ্ছে এটাই, দেশের জন্য কাজ করব। যদি জিতে যাই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার এই প্রত্যয়টা স্থায়ী হবে ইনশাআল্লাহ। তফসিল ঘোষণার পর কিছু রাজনৈতিক দল বড় ধরনের শোডাউন দিচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কিন্তু বিভিন্ন জায়গায় যেমন দেবিদ্বারে সেখানে ঋণ খেলাপি যেটা হলো হাসনাত আব্দুল্লাহ আপত্তি তুলেছিলেন, সেটার এখনো সুরাহা করা হয়নি এবং বিভিন্ন জায়গাতে আরো আছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, তারা সেই বিষয়গুলো আপত্তি তুলেছেন। এদিকে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জানার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তবে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি। আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমাদের যে এই যাত্রা, আমাদের যে লড়াই, স্বচ্ছতা জবাবদিহিতার রাজনীতির লড়াই, এটা জারি থাকবে। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।